الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম, আমরা মনে করি যে শুকর নির্ধারিত কিছু জায়গার জন্য, অথচ আমাদের মাশায়েখ বলেন যে আমাদের নিঃশ্বাস যে পরিমাণ, আল্লাহর শুকর ওই পরিমাণ হওয়া উচিত। প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর শুকর বের হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অভিযোগ করেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার বান্দাদের মধ্যে খুব কম বান্দা আছে যে আমার শুকর আদায় করে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে বাহ্যিক দৃষ্টিতে সব নেয়ামত থেকে বঞ্চিত করেন, ধরেন টাকা পয়সা নাই, সুস্থতা নাই, পেরেশানির উপর পেরেশানি, তবু আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে কমপক্ষে দুইটা নেয়ামত দিচ্ছেন। একটা নেয়ামত হলো নিঃশ্বাস নেওয়ার নেয়ামত, আর একটা নেয়ামত হলো নিঃশ্বাস ফেলার নেয়ামত। নিঃশ্বাস নেওয়ার পরে যদি আল্লাহ তাআলা বলে দিতেন যে নিঃশ্বাস আর বাইরে আসবে না, তাহলে আমার পরিচয় হয়ে যেত আমি লাশ। নিঃশ্বাস ফেলার পর যদি আল্লাহ বলে দিতেন যে তার ভিতরে ঢুকবে না, আল্লাহ তাআলার এক সেকেন্ডের কয়েক কোটি ভাগের এক ভাগ সময়ের ব্যাপার, বলে দিবেন যে, চিন্তা করবেন যে এটা ঢুকবে না, আমার পরিচয় হয়ে যাবে লাশ। আলী রাদিয়াল্লাহু তাআলা জন্য বলতেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ওয়াকাদ আনকাসতা মিন উমরিকা জুজআ। আমাদের জীবন তো হলো কিছু নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস চলে যাচ্ছে, এর অর্থ হলো জীবনের একটা অংশ চলে যাচ্ছে। জগতের সবাই মিলে ওই অংশ আর ফিরিয়ে আনতে পারে না। যতক্ষণ আল্লাহ এই নিঃশ্বাস জারি রেখেছেন, ততক্ষণ আল্লাহর শুকর আদায় করতে থাকা। আমাদের আরেকটি ভুল হলো যে আমরা মনে করি যে শুকর তো তখন হবে যখন আমি কোনো নেয়ামত দেখে খুশি হয়ে যাব, কোনো সুসংবাদ শুনবো, কোনো কিছু দেখে আমার দিল খুশ হয়ে যাবে, তখনই আমি শুকর আদায় করব। অর্থাৎ আমরা মনে করি যে সারপ্রাইজ ছাড়া নেয়ামতের শুকর আদায় করার কোনো রাস্তা নাই। এটাও আমাদের একটা ভুল চিন্তা। আপনি মনে করেন একটা ফ্যাক্টরির মালিক, এখন ওই ফ্যাক্টরির প্রতিটা মেশিন ঠিক মতো কাজ করছে, তাহলে এর অর্থ তো এই যে আপনার মর্জি মাফিকই সব হচ্ছে। সকালে অফিসে যাচ্ছেন, কর্মস্থলে যাচ্ছেন, অথবা ধরেন আপনি বেকারই, আপনার ছেলে মেয়ে
মাদ্রাসা যায়, স্কুলে যায়, আপনার স্ত্রী খানা তৈরি করে দেয়, এই সময় যদি আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মাথা ব্যথা দিয়ে দিতেন, আপনার অফিস কোথায় যেত, ছেলে মেয়ের নাস্তার কি হতো? তাহলে প্রত্যেকটা জিনিস মূলত আমাদের মর্জি মাফিকই হচ্ছে। হ্যাঁ, খুব কম জিনিস আমাদের মর্জির বিপরীত হচ্ছে, কিন্তু আমরা এই কম জিনিস যেটা মর্জির বিপরীত হচ্ছে সেটাকেই খুব নেই, আর যেগুলো আমাদের মর্জি মাফিক হচ্ছে সেগুলোর কোনো শুকরে আদায় করি না। এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমার খুব কম বান্দা আছে যারা শুকর আদায় করে। এটা আল্লাহর অভিযোগ আমাদের বিষয়ে। আমার খুব কম বান্দা আছে যে আমার শুকর আদায় করে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে আরেক জায়গাতে সূরাতুল আদিয়াতে একটা ঘোড়ার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহ শেষে বলেন যে এই ঘোড়া সে মালিকের সামান্য 2-4 কেজি দানা খায়, খেয়ে সকালবেলা সে বের হয়ে যায়। যুদ্ধের ময়দানে যদি তাকে হাঁকানো হয় সে মরুভূমি পাড়ি দেয়। প্রচন্ড ক্লান্তি, প্রচন্ড শ্রম তার উপর দিয়ে যায়, কিন্তু সে একটু অভিযোগ করে না। এই ঘোড়া তার মালিকের এতই অনুগত, কিন্তু আমার বান্দা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমি তাকে প্রতিনিয়ত নেয়ামত দিচ্ছি কিন্তু তার কোনো শুকর নেই, তার কোনো শুকর নেই। আমাদের শাইখ যে খুব চমৎকার করে বলেন, আল্লাহ এই মস্তিষ্ক না দিলে পাগল হতাম, চোখ না দিলে অন্ধ হতাম। বোঝার জন্য কত চমৎকার কথা। আল্লাহ যদি এই চোখ না দিতেন অন্ধ হতাম, জবান না দিতেন বোবা হতাম, কান না দিলে বধির হতাম, হাত না দিলে প্রতিবন্ধী হতাম, টাকা পয়সা না দিলে ফকির হতাম, ইজ্জত না দিলে লাঞ্ছিত হতাম, ঈমান না দিলে বেঈমান হতাম, সন্তান না দিলে নিঃসন্তান হতাম। এভাবে এক একটি নেয়ামত আপনি যদি দেখেন, কোন নেয়ামতের জন্যই আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। বিদ্যুৎ লাইন আনার জন্য কি পরিমাণ অফিসে আপনার দৌড়াতে হয়েছে, কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, কিন্তু এই চোখ যদি না থাকতো বিদ্যুৎ লাইনের কি কাজে আসতো, সূর্যের আলো কি কাজে আসতো? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে চোখ দিয়েছেন সেই চোখের শুকর কয়দিন আমরা আদায় করেছি? আল্লাহর এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কয়দিন শুকর আদায় করেছে? আমি অফিসে পৌঁছেছি, কর্মস্থলে গিয়েছি, ঠিক এই সময়ে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তো একটা সংবাদ আসতে পারতো যে আমার ঘরে একটা কিছু ঘটে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে, কিন্তু আসে নাই তো। আমার মর্জি মাফিকই তো আমার পরিবার চললো, আমি যেভাবে চেয়েছি আমার পরিবার সেভাবেই তো আছে, শুকর আদায় করেছি। অফিসে পৌঁছার পর সবকিছু আমার মনের বিপরীত হতে পারত, শুকর আদায় করছি। আচ্ছা, আমরা এই দেশে বসে আছি, আমাদের মাথার উপর দিয়ে কোনো যুদ্ধ বিমান নাই, কোনো বোমা নাই, কত নিরাপদে আমরা বসে আছি। কয়দিন শুকর আদায় করেছি বলেন? কয়দিন এই শুকর আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিরাপদ রেখেছে। তাহলে আমরা এই শুকর আদায় করি না। তাবি হযরত ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ, ওহো, আল্লাহর বান্দারা কিভাবে আমাদের কাছে খুলে খুলে বিষয়গুলো তুলে ধরেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহর আরেকটা ঘটনা মনে পড়লো। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এক রাতে তিনি তাহাজ্জুদের মধ্যে শুধুমাত্র একটা আয়াত পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। সেটা কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত এই পরিমাণ যে তুমি গণনা করে শেষ করতে পারবে না। এখন এই আয়াত পড়ে এমন কান্না কেঁদেছেন তিনি, আর সামনে এগোতে পারেন না। সকালবেলা যখন হলো তখন তার খাদেম তাকে জিজ্ঞেস করলো যে হযরত, আপনি এত নেয়ামত পাইলেন কই? কই এত নেয়ামত? আপনার ঘর ঠিক মতো নাই, আপনি একটা সাধারণ অবস্থায় জীবন যাপন করেন, কোথায় পাইলেন এত নেয়ামত? তখন তিনি চমৎকার করে উত্তর দিচ্ছেন, দেখো, আমি যখনই ঘর থেকে বের হই তখনই আমি যেই জিনিসটার উপরে নজর যায়, আমার আশেপাশে যে জিনিসটার উপরে নজর যায়, আমি তো দেখতে পাই ওই জিনিসটাই আমার জন্য কাজ করে যাচ্ছে। সূর্য আমার জন্য কাজ করে যায়,
চন্দ্র আমার জন্য কাজ করে যায়, বাতাস আমার জন্য কাজ করে যায়, আল্লাহর গোটা সৃষ্টি আমার জন্য কাজ করে যায়, তাহলে আমি শুকর আদায় করব না তো কি করব? যেন শুকর, যেটা বলতে চাচ্ছিলাম, হযরত তাবেঈ হযরত ইউনূস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহর কথা। তাবেঈ মানে যারা সাহাবায়ে কেরামের শাগরিদ, তাদেরকে তাবেঈ বলা হয়। খায়রুল কুরুনের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জামানাকে সবচাইতে উত্তম জামানা বলেছেন, তার মধ্যে সাহাবায়ে কেরামের জামানা এবং দ্বিতীয় হলো তাবেঈদের জামানা। তাবেঈদের মধ্যে হযরত ইউনূস ইবনে উবাইদ রাহমাতুল্লাহর কাছে এক লোক আসলো, যারা সবসময় হাই পিত্তেশ করে নাই 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 নাই, পাই নাই, খাই নাই, হই নাই, এই ধরনের আফসোস হাই পিত্তেশ যাদের আছে তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ঘটনা। তো ওই লোক আসলো, বলল যে আমি অসহায় নিঃস্ব, আমার কাছে কিছু নাই, আমাকে কিছু দেন। তখন আল্লাহ তাআলা ইউনূস ইবনে উবাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে সম্পদশালী করেছিলেন, ধনী মানুষ ছিলেন। তো তিনি তার একটা পোটলা বের করলে বললেন যে এখানে কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা আছে, এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এখানে কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা আছে। আমি তোমাকে বলি, তোমার এই চোখ যে দুইটা আছে, দুইটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এখান থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। তোমার যে হাত দুইটা আছে আমাকে দিয়ে দাও, আরো 1 লক্ষ পাবা। এখন এক একটা বলে, সে বলে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কি হয় নাকি, এটা কি হয় নাকি। তখন তাবেঈ ইউনূস ইবনে উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, তোমার এই দেহের ভিতরে আল্লাহ তাআলা কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রার সম্পদ রেখেছেন, এরপরও তুমি বলো নাই, এটা কি ধরনের কথা? এরপরও তুমি বলো তোমার কাছে নাই। এই জন্য নাশুকরি না করে, আপনি একেবারে অসহায়, আপনার বেকার আছেন, কোনো কাজ আপনার নাই, টেনশন, পেরেশানি, ঋণগ্রস্ত, আল্লাহ এর চাইতেও খারাপ অবস্থা আপনাকে যদি রাখতেন, বলেন তো আপনার কি করার ছিল? আপনি কি কিছু করতে পারতেন? এর চাইতে খারাপ অবস্থায় যদি থাকতেন, তাহলে আপনি কি আল্লাহর বিরুদ্ধে কিছু করতে পারতেন? তাহলে শুকর আদায় করব ইনশাল্লাহ, আজকে থেকে শুকর আদায় করবো তো ইনশাল্লাহ। এখন বলতে পারেন কিভাবে শুকর আদায় করব? আগে এই অনুভূতি আনেন যে আল্লাহর শুকর কত আদায় করব। এই অনুভূতিটা অত্যন্ত জরুরি। আমি আল্লাহর শুকর আদায় করে কখনো শেষ করতে পারব না। হযরত দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে দাউদ, তুমি আমার শুকর আদায় করো বেশি বেশি করে, দাউদ আলাইহিস সালাম তখন উত্তর দেন, ওগো আল্লাহ, আমি শুকর কেমনে আদায় করব? আমি যেদিকে তাকাই সেদিকেই তো আপনার নিয়ামত দেখতে পাই। আচ্ছা, শুকর আদায় করলাম আমার এই জবান দিয়ে, এই জবান দিয়ে যে শুকর আদায় করলাম, আল্লাহ আপনি যে জবান খোলার তৌফিক আমাকে দিয়েছেন, এটাও তো একটা নিয়ামত। তা আবার ওইটার জন্য তো শুকর আদায় করার দরকার হয়। আমি যে শুকর আদায় করব আমার এই হাত দিয়ে, তাহলে আপনি যে হাত দিয়ে শুকর আদায় করার তৌফিক দিয়েছেন, তো এটাও তো একটা নিয়ামত। আমার হাতটা তো আপনি অবশ করে দিতে পারতেন, আমার জবানটাকে তো আপনি বোবা করে দিতে পারতেন। তো আমার এই দুটা অঙ্গকে সচল রেখে আপনি যে শুকর আদায় করার তৌফিক দিয়েছেন, এটাও তো একটা নিয়ামত। তাহলে আমি আপনার শুকর আদায় কিভাবে করব? আল্লাহ তাআলা তখন ওহী পাঠালেন, হিনা ইতারাফতা বিত্তাকসিরি আন আদাইশ শুকরি ফাহুয়া আদাউশ শুকর। ও আমার বান্দা দাউদ, এই যে তুমি স্বীকার করে নিলা যে আমার শুকর আদায় করতে পারবা না তুমি, এটাও এক প্রকার শুকর আদায়। তাহলে আমরা প্রথমে এই অনুভূতিটা আনি যে আমি আল্লাহর শুকরটা আদায় করব কিভাবে। দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে সেটা হলো এই যে আমরা সব সময়, আমাদের একটা বড় সমস্যা হলো সব সময় দেখি যে আমার চাইতে বেশি কার কাছে আছে। এই জিনিসটা যদি হয়, তাহলে এতে হয় কি, অন্তরের মধ্যে অনেক রোগ তৈরি হয়, হিংসা তৈরি হয়, যে আমার চাইতে অমুকের বেশি আছে, কেন বেশি থাকবে? অমুক কেন আমার চাইতে বেশি সুন্দর, তার ছেলে মেয়ে কেন আমার ছেলে মেয়ের চাইতে বেশি শিক্ষিত, সেই কেন তার ছেলে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারছে, আমি কেন পারলাম না? তার কেন সম্পদ বেশি, আমার কেন কম? আমার কি তার চাইতে শিক্ষা দীক্ষা কম আছে নাকি? আমার বিশেষ করে এই জাতীয় সমস্যা হয় ফ্যামিলির ভিতরে, ভাই ভাই, ভাই বোন, এই জাতীয় সমস্যাগুলো বেশি হয়। না আল্লাহর বান্দা,
মনে রাখবেন যে আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কারণ প্রশ্ন করতে পারেন যে কোন পরীক্ষাটা সহজ এবং উত্তম। আমাদের মাশায়েখ বলেন যে না দিয়ে পরীক্ষা করা সবচেয়ে সহজ। না দিয়ে পরীক্ষা যদি আল্লাহ করেন আর আপনি যদি এতে শুকর আর সবরের সাথে থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সহজেই জান্নাত দিয়ে দিবেন। এজন্য হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে লিল ঈমানি জানাহান, তিনি বলতেন যে ঈমানের দুইটা ডানা আছে। একটা ডানা ভেঙে গেলে তখন ওই পাখি আর উঠতে পারে না। ঠিক তেমনি ভাবে ঈমানের দুইটা ডানার একটা ভেঙে গেলে তার ঈমান আর চলতে পারে না, অকেজো হয়ে যায়। এই দুইটা ডানার একটা ডানার নাম হলো শুকর, আর একটা ডানার নাম হলো সবর। আমাদের জীবনে এই দুই পরিস্থিতির বাইরে কোনো পরিস্থিতি নাই। একটা হলো শুকর আর একটা হলো সবর। আছে শুকর, নাই সবর। আমি সুন্দর শুকর, আমি কালো সবর। আমার অমুক জিনিস নাই সবর, অমুক জিনিস আছে শুকর। তাহলে এই যে সবর এবং শুকর, এই দুইটা রাস্তা, এই দুটাই হলো জান্নাতের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আজাবান লিল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের জন্য বিস্ময়কর ব্যাপার, পাইলেও সে জান্নাত পায়, না পাইলেও জান্নাত পায়। ও কেমনে? ও পাইলে সে শুকর করে, শুকরের বিনিময়ে জান্নাত, না পাইলে সবর করে, সবরের বিনিময়ে জান্নাত। সুতরাং পাইলেও তার লাভ, না পাইলেও তার লাভ। এজন্য মুমিনের জন্য লস বলতে কোনো কিছু নাই। এজন্য আমরা বেশি বেশি করে শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। বলেন না, বেশি বেশি করে শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। শুকর আদায় করার পদ্ধতি কি? শুকর আদায় করার পদ্ধতি হলো বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা। হ্যাঁ, আমাদের জবানে যেন দুইটা জিকির আমরা ইচ্ছা অনিচ্ছায় সুযোগ পেলেই দুইটা জিকির করে দিব। যেমন সুবহানাল্লাহ, অমুক জিনিস কত সুন্দর, সুবহানাল্লাহ তুমি এই কাজটা করতে পেরেছো, আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে। তো এই জাতীয় যে আমি 3-4টা দৃষ্টান্ত দিলাম, বলেন তো এই জাতীয় পরিবেশ পরিস্থিতি কার জীবনে না আসে? সবার জীবনে এই জাতীয় পরিবেশ পরিস্থিতি আসে। আপনি তখন সুযোগ পেলেই এভাবে করে দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা শুকর আদায় করে, কাউকে শুকর আদায় করতে দেখলে আরেকটা কথা বলে রাখি, কাউকে কোন আল্লাহর বান্দাকে শুকর আদায় করতে দেখলে তাকে মহব্বত করবেন। কারণ যে বান্দা আল্লাহর শুকর আদায় করে, আমাদের মাশায়েখ বলেন যে সে নিশ্চিত আল্লাহর নেক বান্দা। অনেক লোক আছে দেখবেন যে কেবল অভিযোগ, অর্থাৎ তার ধারণা হলো আমি গুনাহ ছাড়বো না, কিন্তু জগতের সবকিছু আমার মর্জি মতো হইতে হবে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি ছাড়তে রাজি নাই, আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ ছাড়তে রাজি নাই, কিন্তু সব আমার মন মতো হইতে হবে। অর্থাৎ সে আল্লাহকে আল্লাহ হিসাবে দেখতে চায় না, আল্লাহকে তার গোলাম হিসাবে দেখতে চায়। আল্লাহকে সে তার চাকর হিসাবে দেখতে চায়, আল্লাহকে তার মালিক হিসাবে সে দেখতে চায় না। সে চায় যে আল্লাহ তার মর্জি মতো চলুক, সে আল্লাহর মর্জি মতো চলবে, এটা তার সহ্য হয় না। এ ধরনের লোক যদি কোটি রাকাত তাহাজ্জুদ আদায় করে, তাহাজ্জুদ আদায় করতে করতে যদি সে একেবারেই জীবনকে ফানা ফানাও করে দেয়, তবুও সে আল্লাহর নাফরমান বান্দা। এজন্য অনেক সময় মনের শুকর হলো আসল শুকর, অন্তরের শুকর হলো আসল শুকর। লিসানি ওয়া কলবি ইয়াফরাহানি বিযিকরিহা ওয়া মাল মারউ ইল্লা কলবুহু ওয়া লিসানুহু। আল্লাহর আরিফ বলেন, আমি যাকে মহব্বত করি তার প্রশংসা করলে আমার অন্তর খুশি হয়, আমার জবানও খুশি হয়। কেন অন্তর খুশি হয়? কারে এই দুটা জিনিস খুশি করা ছাড়া আর রাস্তাটা বাকি। মহব্বতের মানুষের জন্য এই দুটা জিনিসকে খুশ করা ছাড়া রাস্তাটা কি? তাহলে জবানের শুকরও শুকর, অন্তরের শুকরও শুকর, দুইটাই শুকর। দুটা একসাথ করে যদি আপনি আদায় করতে পারেন, তাহলে এটা হলো নূর আলা নূর, যেটাকে আমরা বলি সোনায় সোহাগা। দুটা যদি আপনি একসাথে আদায় করতে পারেন। হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ নাম আপনারা শুনেছেন। হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক নেক বান্দি ছিলেন, রাবিয়া আল বসরিয়া আল আদাবিয়া রাহিমাহুল্লাহ তাআলা। তো উনি আল্লাহর নেক বান্দি ছিলেন। ওনার সময় আরেকজন বুজুর্গ ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনিও হজ সফরে গেছেন, আর রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তিনি হজ সফরে গেছেন। আল্লাহ তাআলা কিছু বান্দাকে বসিরত দান করেন।
বসিরত মানে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি আমাদেরও আছে, কিন্তু পার্থক্য হলো আমাদেরটা অফ, বন্ধ। কিন্তু আছে যে এটা আমরা টের পাই। যেমন আমি একটা শব্দ উচ্চারণ করি, দেখবেন আপনি বুঝবেন। যেমন আমি বললাম এই মক্কা, এই মক্কা বলার সাথে সাথে যারা মক্কা শরীফ গেছেন তাদের পুরা অন্তরের মধ্যে মক্কা শরীফ একটা চিত্র বেশি উঠছে, উঠছে না? ধরেন বললাম যে মদিনা রওজা, এটা বলার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে গোটা মদিনার, গোটা রওজার একটা চিত্র বেশি উঠছে না? এটাই অন্তর্চক্ষু। এটাই হলো অন্তর্চক্ষু, যে আমি অন্তর দিয়ে দেখতে পাচ্ছি। কিন্তু যারা আল্লাহওয়ালা হন, যারা গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে অন্তরকে পাক সাফ করে ফেলে, অন্তর পরিষ্কার করার রাস্তা একটাই, গুনাহ ছেড়ে দেওয়া। তো যারা গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে অন্তরকে পাক সাফ করে ফেলে তাদের এই অন্তরটা আয়নার মতো হয়ে যায়। ফলত সে দূর দূর থেকে যে জিনিস, সে জিনিসও আমরা যেভাবে চোখে দেখতে পাই, তারা ওই জিনিসটা দূর দূর থেকেও দেখতে পায়। এমনকি অদৃশ্য জগতে যে বিষয়গুলো আছে তাদের অন্তর্চক্ষু আল্লাহ তাআলা এতই প্রখর করে দেন, অনেক সময় সেগুলো তারা দেখতে পায়। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ দেখলেন যে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাথার উপরে আল্লাহর নূর পড়তেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তখন জিজ্ঞেস করলেন যে আল্লাহর বান্দী, তুমি কি আমল করে আসছো যে তোমার মাথার উপর আল্লাহর নূর এভাবে আসছে? আমি হজে আসছি, আমি হজে আসার সময় এক কদম দিছি, 2 রাকাত নামাজ পড়ছি, এক কদম দিছি, 2 রাকাত নামাজ পড়ছি। চিন্তা করেন যে তাহলে তিনি কত বছর লাগিয়ে তিনি হজে আসছেন। যে আমি এক কদম দিছি, 2 রাকাত নামাজ পড়ছি, এক কদম দিছি, 2 রাকাত নামাজ পড়ছি। এভাবে আমি 100 মাইল অতিক্রম করে এসেছি। আমাদের মতো 1000 মাইল উনি অতিক্রম করতে হয় নাই, কাছাকাছি ইয়ামান থেকে। তো আমি এইভাবে 100 মাইল অতিক্রম করে এসেছি, এক কদম দিয়েছি, 2 রাকাত নামাজ পড়েছি, এক কদম দিয়েছি, 2 রাকাত নামাজ পড়েছি। তারপরে আমি এই বাইতুল্লাহতে এসে হাজির হয়েছি। কিন্তু আমি তো এই রহমত পাচ্ছি না, তুমি এই রহমত কোত্থেকে পাইলা? তখন রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ উত্তর দিলেন, এই ইব্রাহিম, তুমি তুমি সেজদা দিয়ে দিয়ে কপাল ঠেকিয়ে ঠেকিয়ে আল্লাহর কাছে এসেছো, আর আমি আমার এই মনটাকে আল্লাহর সাথে, আল্লাহর দরবারে ঝুঁকিয়ে তারপর এসেছি। তাহলে আসল বিষয় হলো মন আল্লাহর কাছে ঝুঁকে যাওয়া, মনের দিক থেকে আল্লাহর কাছে বিনয়ী থাকা, মনের দিক থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা, এটা হলো আসল বিষয়। এজন্য সবসময় ইহসাস, এই অনুভূতি অন্তরে রাখবেন যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। এখন কাকে বেশি দিছে এটার দিকে যদি তাকান তাহলে মনে হবে যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। কিন্তু আপনি যদি আপনার নিচের চাইতে, আপনার 2 হাত আছে, আপনি রাস্তায় যান, দেখবেন যে আরেকজনের 1 হাত নাই। আচ্ছা, যে লোকটা রাস্তায় ভিক্ষা করে, বলেন তো, আপনি একটু চিন্তা করেন, একই ফ্যাক্টরি জিনিস তো আপনারা আল্লাহ তৈরি করেছেন, তাহলে ওই ওই লোকটাকে আল্লাহ কেন রাস্তায় দাঁড় করালেন, আর আল্লাহ আপনাকে কেন এখানে রাখলেন? কোন যোগ্যতা আছে আপনার? কোন যোগ্যতা আছে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া আর কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? আপনি দিতে পারবেন? তাহলে আল্লাহ আপনাকে এত নেয়ামত দিচ্ছেন, এই শুকরটা সবসময় অন্তরে রাখবেন। আমাদের মাশায়েখ বলে থাকেন যে আসলে কোনো ব্যক্তি একবারে অন্তর দিক থেকে জ্বালার ভিতরে থাকে, সবসময় দহনের ভিতরে থাকে, সবসময় জ্বলতে থাকে, একটা অস্থিরতা, একটা পেরেশানি তার মধ্যে কাজ করে, এটা সূত্রপাত হয় নাশকরি থেকে। যেমন আমরা বলি না, খুব পেরেশানিতে আছি, খুব পেরেশানিতে আছি, খুব পেরেশানিতে আছি, এই যে এটা হয় না, ওইটা হয় নাই, আর পারতেছি না। এই যে এই অস্থিরতাটা শুরুটা করতে হয়, শুরুটা একটা জায়গা থেকে তো হয়, বা শুরুটা হয় নাশকরি থেকে, শুরুটা হয় নাশকরি। এজন্য আমাদের মাশায়েখগণ বলেন যে তোমরা বেশি বেশি করে শুকর আদায় করবা। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা, তিনি বলতেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াজআলুস সাকিনাতা আলাশ শাকিরিন। যারা শুকর আদায় করে, শুকর আদায় করলে আল্লাহ তাআলা সাকিনা, সাকিনা একটা বিশেষ পরিভাষা, এটা এয়ার কন্ডিশন না। এয়ার কন্ডিশন আপনার গা ঠান্ডা করবে কিন্তু অন্তর শীতল করতে পারবে না, হৃদয়ের জ্বালা সে মুছতে পারবে না। আপনার ফ্যান আপনার শরীর ঠান্ডা করবে কিন্তু অন্তরের জ্বালা সে নিভাতে পারবে না, অন্তরে আগুন নিভাতে পারবে না। সাকিনা হলো যেটা অন্তরে আগুন নিভিয়ে দেয়। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াজআলুস সাকিনাতা আলাশ শাকিরিন। যারা শুকর আদায় করে আল্লাহ তাআলা তাদের এই অন্তরের আগুন নিভিয়ে দেন, অন্তরকে আল্লাহ তাআলা তাদের প্রশান্ত করে দেন। এজন্য শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ।
আজকে থেকে আমাদের মাশায়েখগণ বলেন আলহামদুলিল্লাহ কা ঢের লাগা দো, আলহামদুলিল্লাহ কা ঢের লাগা দো, আলহামদুলিল্লাহর স্তূপ গড়ে তোলো, আলহামদুলিল্লাহর স্তূপ গড়ে তোলো। আলহামদুলিল্লাহ বলতে বলতে আলহামদুলিল্লাহ পাহাড় গড়ে তুলবেন। আপনি আলহামদুলিল্লাহ যে একেবারেই দিলে দিলে জবানে আপনার সবসময় জিকির যুক্ত হবে, ভালো যদি পারেন, কিন্তু তা জরুরি নয়। কিন্তু মনে মনে আপনি তো বলতে পারেন, ও আল্লাহ আপনার লাখো কোটি শুকর, ও আল্লাহ আপনার লাখো কোটি শুকর। তো শুকর আদায় করবেন বেশি করে। একটা পরিবারের মধ্যে, বিশেষ করে একটা পরিবারের মধ্যে, একটা প্রতিষ্ঠানের মধ্যে, অথবা সংঘবদ্ধ কোনো কাজ, সামাজিক কোনো কাজ, এরকম কাজগুলোর মধ্যে একজন নাশকর বান্দা যদি থাকে, একজন নাশকর বান্দা থাকলে ওখানের পরিবেশ নষ্ট করার জন্য দ্বিতীয় জন লাগে না। আর ওই ঘরের, ওই কমিউনিটির অশান্তি নষ্ট করার জন্য, অশান্তি ডেকে আনার জন্য আর কেউ লাগে না। এই একটা নাশকর বান্দাই যথেষ্ট। নাশকর বান্দা আল্লাহর কাছে অপ্রিয়, বান্দার কাছে অপ্রিয়। নাশকর বান্দা আল্লাহও দেখতে পারেন না, বান্দাও দেখতে পারে না। যাদের অন্তরে সবসময়, যাদের মুখে সবসময় হাই হুতাশ, এই জাতীয় মানুষকে আল্লাহ দেখতে পারে না, বান্দাও দেখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। সবসময় সহজ সহজ সহজভাবে কথা বলবা, কঠিন না। আবার সবসময় মানুষকে আশা জাগাবা, আশা দিবা। তাহলে যারা নাশকর বান্দা হতাশা তৈরি করে, দেখবেন আপনি কোনো হতাশ লোকের সাথে এক মাস চলেন, আপনি নিজে অকর্মা হয়ে যাবেন। আমি আপনাকে লিখিত দিচ্ছি, যার জিন্দগিতে শুধু আফসোস আর আফসোস, কোনো কিছু পাই নাই, খাই নাই, হয় নাই, এই লোকের সাথে আপনি এক মাস চলেন, আপনিও সবচাইতে ফালতু লোকে পরিণত হবেন। এজন্য এরকম ফালতু হবেন না। যারা সবসময় উৎসাহী, স্বপ্ন দেখে অনেক কিছু করার, এবং আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে, উচ্ছ্বাস থাকে অন্তরের ভিতরে, প্রাণবন্ত থাকে। পেরেশানি কার জিন্দিগিতে না আছে? বলেন, বিপদ কার জিন্দিগিতে না আছে? আপনি কি নবীদের চাইতে বড় হয়ে গেছেন? আল্লাহ নবীদেরকেও বিপদ দিয়েছেন, নবীদেরকেও পেরেশানি দিয়েছেন, কিন্তু না, আপনাকে থাকতে হবে উচ্ছল, আপনাকে থাকতে হবে প্রাণবন্ত, আপনাকে থাকতে হবে বহতা নদীর মতো, সবসময় থাকতে হবে। স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখাবেন, সাহস দিবেন, সাহস নেবেন, শুকর আদায় করবেন বেশি বেশি করে, নেয়ামতের শুকর আদায় করবেন। দেখবেন এতে আল্লাহ খুশি হবেন, নিজের কাজেও আল্লাহ বরকত দান করবেন। কেউ যদি আপনার এই জীবন চলার পথে, কেউ যদি আপনার কোনো উপকার করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তার শুকর আদায় করো। আমি আল্লাহ নেয়ামত দিয়েছি, এর শুকর আদায় যেমন জরুরি, যে তোমার উপকার করে তুমি তারও শুকর আদায় করবা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তার শুকর কেমনে আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তাকে বলে দাও একটা দোয়া, জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা যদি বলতে পারো ফাকাদ আবলাগা ফিস সানা, তাহলে তুমি তার শুকর আদায় করে ফেলছো। তাহলে আমি জাযাকাল্লাহ বলতে সমস্যাটা কি? আমাদেরকে একটা শিষ্টাচার ইংরেজরা শিখিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ বলাটা নিষেধ নয়, কারণ এটা ইংরেজি সংস্কৃতির অনুসরণ নয়, এটা একটা ভাষা, কৃতজ্ঞতা প্রকাশের একটা ভাষা। সেজন্য এটা নিষেধ নয়, এবং ধন্যবাদ এটাও বলা নিষেধ নয়। তবে এটার দ্বারা আপনার সুন্নত আদায় হয় না। আপনি বলবেন কি জাযাকাল্লাহু খাইরান, বলেন কি বলবেন, কি বলবেন? জাযাকাল্লাহু খাইরান। এই কথা বলতে পারি না আমরা ইনশাআল্লাহ? কেউ আপনাকে সামান্য একটা কিছু আগিয়ে দিয়েছে, একটু উপকার করেছে, তাহলে আপনি বলবেন যে জাযাকাল্লাহু খাইরান। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুকর আদায় হয়, বান্দার শুকর আদায় হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে মানুষ যদি জানতো যে এই জাযাকাল্লাহু খাইরানের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ নেয়ামত রেখেছেন, এই জাযাকাল্লাহু খাইরানের মধ্যে কি পরিমাণ বরকত রেখেছেন, তাহলে মানুষ জীবনও এই জাযাকাল্লাহু খাইরান ছাড়তো না। সহিহ বুখারী এক হাদিসে এসেছে যে কেউ যদি জাযাকাল্লাহ বলে দেয়, তাহলে আল্লাহ তাআলা অদৃশ্য জগতে একটা ফয়সালা করে ফেলেন, সেটা হলো এই বান্দা এই যে উপকার করছে, এই বান্দার উপকার আল্লাহ ফেরত দিবেন অন্যভাবে, আরেকজনকে দিয়ে আল্লাহ এই বান্দার উপকার ফেরত দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে আল্লাহ তাআলা এটা ফেরত দিয়ে দিবেন। এজন্য বেশি করে শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ।
শুকর আদায় বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করব, প্রতিটা লোকমায়, প্রতিটা ঢুকে আলহামদুলিল্লাহ, প্রতিটা লোকমায়, প্রতিটা নেয়ামত ভোগের সময় আলহামদুলিল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন বান্দা এভাবে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ যখন বলে, ইন্নাল্লাহা লা ইয়ারদা মিনাল আমদি আন ইয়াকুলাল আকালাতা ফায়াহমাদুহু আলাইহা। বান্দা যখন প্রতিটা লোকমাতে আলহামদুলিল্লাহ বলে, প্রতিটা পানির ঢোকে যখন সে আলহামদুলিল্লাহ বলে, বিপরীতে আল্লাহ তাআলাও ওই বান্দার প্রশংসা এভাবেই করেন। আল্লাহ বলেন যে, নি'মাল আব্দু, আমার ভালো বান্দা, এটাই, এই বান্দাটা আমার খুব ভালো বান্দা। একটা ঘটনা মনে পড়লো, আল্লাহর একজন বান্দা বিমান সফরে যাচ্ছিলেন, তো একটু পাশের সিটেই এক অমুসলিম মহিলা তার বাচ্চাকে কিছু একটা খাওয়াচ্ছে। তো কিছু খাওয়াচ্ছে, তো ওই মহিলার দিকে ওই আল্লাহর বান্দা তাকাচ্ছেন। আবার এই বদধারণা করিয়ে না যে ওইদিকে তাকাই আছে, না, যেমন আমি এদিকে তাকিয়ে আছি কিন্তু এদিকে কি হচ্ছে আমি কিন্তু বুঝতেছি। তো এরকমই তো মানুষের চোখের ইয়েটা এরকমই। তো যাই হোক, ওই আল্লাহর বান্দা খেয়াল করলো যে ওই মহিলা যখন ওই বাচ্চাটাকে মুখে কিছু দেয়, যেটা খাওয়াচ্ছে সেটা যখনই দেয়, তখন বাচ্চাটা বলে থ্যাংক ইউ মাম। আর বাচ্চাটা থ্যাংক ইউ মাম বললে মাও তখন উত্তর দেয় গুড বয়, থ্যাংক ইউ মাম, গুড বয়। এবার দেখেন এই হাদিসটার সাথে কত মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বান্দা যখন একটা লোকমা খেয়ে বলে আলহামদুলিল্লাহ, মানে ও আল্লাহ থ্যাংক ইউ, ও আল্লাহ আপনার শুকর, বান্দা যখন এটা বলে, আল্লাহ তাআলা তখন বলেন নি'মাল আব্দু, আল্লাহ বান্দার প্রশংসা শুরু করেন। আল্লাহ বলেন নি'মাল আব্দু, আমার ভালো বান্দা, মানে গুড বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে গুড বান্দা হওয়ার তৌফিক দান করুন, ভালো বান্দা হওয়ার তৌফিক দান করুন। শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। আমাদের সবচাইতে বেশি নাশুকরি হয় আমাদের চোখের নাশুকরি সবচাইতে বেশি হয়, কারণ শুকর আদায় করার সবচাইতে উত্তম পদ্ধতি কি? জবানে শুকর আদায় করলাম, মনেও শুকর আদায় করলাম, সবচাইতে উত্তম পদ্ধতি কি শুকর আদায় করার? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ যখন ছোট ছিলেন, বয়স মাত্র 7 বছর, বলেন তো 7 বছরের বাচ্চা কতটুকুই? তার মামা ছিলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত সাররি সাক্তি রাহিমাহুল্লাহ। এই যে আপনারা মনে করেন যে নামগুলো যখন বলি মনে করেন যে 2-1 বছর আগের বুজুর্গ না, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই তাবেঈদের যুগের কাছাকাছির লোক। তো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ মামা ছিলেন হযরত সাররি সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি। তো সাররি সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি উনার মজলিসে একদিন বলতেছিলেন যে, আচ্ছা বলো তো শুকর কি, সবচাইতে উত্তম শুকর কি? তা এক একজন এক এক রকম করে উত্তর দিচ্ছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 7 বছরের বাচ্চা, তিনি উত্তর দিচ্ছেন যে সবচাইতে উত্তম শুকর হলো আল্লাহ যেই নেয়ামত দিয়েছেন ওই নেয়ামতটা আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার না করা। এটা হলো সবচাইতে উত্তম শুকর। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, কুদৃষ্টি দিলেন না, এটা সবচাইতে উত্তম শুকর। আল্লাহ জবান দিয়েছেন, গীবত করলেন না, উত্তম শুকর। আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, ঘরে বড় বড় সাইজের টেলিভিশন ঢুকাইলেন না, উত্তম শুকর। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় অপচয় করলেন না, উত্তম শুকর। এটা হলো সবচাইতে উত্তম শুকর, যে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতটাকে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না করা। আমরা এই উত্তম শুকর আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, তিনি বলতেন যে বান্দার সবচাইতে বড় মুসিবত গুলোর মধ্যে একটা মুসিবত হলো আন্নাল্লাহ আনআমা আলাইহি, আল্লাহ তাআলা তার উপর নেয়ামত দিয়েছেন, এরপরে ওই নেয়ামতটা তার জন্য গুনাহের কারণ হয়ে গেছে। এটা হলো একজন বান্দার অন্যতম একটা বড় মুসিবত, ওই নেয়ামতটা গুনাহের কারণ হয়ে গেছে। যেমন আচ্ছা, এই যে প্রযুক্তি, এই ইন্টারনেট, মোবাইল, স্মার্টফোন, এগুলো আল্লাহ তাআলার একটা নেয়ামত, অবশ্যই আল্লাহ তাআলার একটা নেয়ামত। এখন এই নেয়ামতটাকে যদি আপনি অশ্লীল কাজে ব্যবহার করেন, এই নেয়ামতটাকে যদি শয়তানের সঙ্গী বানানোর কাজে, হওয়ার কাজে আপনি ব্যবহার করেন, তাহলে এই নেয়ামতটা নেয়ামত থাকে না, এটা আপনার জীবনে বড় বিপদের একটা বিপদ। এই মোবাইলটাই, এই নেয়ামতটাই তখন বড় বিপদের একটা বিপদ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ ছোট্ট বয়সে তিনি এই কথা বললেন। হযরত সাররি সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি তখন বাচ্চা মানুষ, তো কোলে নিয়ে ফেলেছেন খুশিতে, বলেন তুমি কত সুন্দর কথা বলেছ।
এজন্য আমরা এভাবে বেশি বেশি শুকর আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চোখের শুকর হলো এই, ইন রাআইতা বিহিমা খাইরান। হযরত তাবঈ হযরত সালামা ইবনু দিনার রাহমাতুল্লাহর কথা এটা। তিনি বলেন যে চোখের শুকর আদায় করার পদ্ধতি কি? চোখের শুকর আদায় করার পদ্ধতি হলো সবসময় ভালো জিনিস দেখবা। আল্লাহ যে জিনিস নিষেধ করেছেন ওদিকে তুমি তাকাবা না। এখন পড়ে গেছে, দৃষ্টি পড়ে গেছে, এখন কি করব? দৃষ্টি পড়ে গেলে তখন সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নেবা। এরপরে কারোর মধ্যে কোনো খারাপ জিনিস তোমার দৃষ্টিতে পড়ে গেছে, একজন মানুষের একটা দোষ তোমার দৃষ্টিতে পড়ে গেছে, তাহলে কি করবা? এখন তুমি চোখের শুকর আদায় এভাবে করবা, ওয়া ইন রাআইতা বিহিমা শাররান সাতারতাহু। যখন কারো কোনো খারাপ গুণ তোমার চোখে পড়ে যায় তখন তুমি ওটাকে গোপন করবা, মানুষের সামনে এটা বলে বেড়াবা না। এটা হলো চোখের শুকর। আর শুকরুল উজনাইন, কানের শুকর কি? ইন সামি'তা বিহিমা খাইরান, যে তুমি সব সময় যখন ভালো কিছু শুনবা, ভালো কিছু শুনলে তখন সেটাকে সংরক্ষণ করবা। আর খারাপ কিছু যদি তোমার কানে পড়ে যায় তখন এটাকে আর সংরক্ষণ করিও না, এটাকে মুছে ফেলবা আর এটা ভুলে যাবা। এটা হলো কানের শুকর আদায় করা। আর জবানের শুকর আদায় করার পদ্ধতি কি? সবসময় তুমি ভালো কথা বলবা, ভালো কথা বলবা। আর যদি কোনো খারাপ কথা তোমার বের হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে নিবা। এটা হলো জবানের শুকর আদায় করার পদ্ধতি। আল্লাহ তাআলা শুকর নিয়ে আমরা এই মৌলিক কিছু কথা বললাম বিক্ষিপ্তভাবে। এই কথাগুলো ইনশাআল্লাহ শুকর আদায় করার জন্য একটা মূল ভিত্তি আমরা বানিয়ে আমরা নিজেরা আমাদের এই সুস্থ বিবেক, আল্লাহ প্রদত্ত এই বিবেক নামক নিয়ামত খরচ করে 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 আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করে 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 বেশি বেশি করে শুকর আদায় করব ইনশাআল্লাহ। এই যে আমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করি না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে করে স্মরণ করা, আমি ইচ্ছা করে করে চিন্তা করে করে স্মরণ করা, এটা কিন্তু ইবাদত। এবং কোরআন মজিদেই এটাকে, কেবল হাদিসে না, কোরআন মজিদেই এটাকে ইবাদত হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এবং হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্না মিন আফদালিল ইবাদাত আত-তাফাক্কুরু ফি নিআমিল্লাহ। আল্লাহর অন্যতম বড় ইবাদত হলো আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা, আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে চিন্তা করা। আমরা অনেক সময় মনে করি যে এইটা হলে তেমন কি, আমরা বড় কোনো কিছু পাইলে তখনই তো শুকর আদায় করি, এটা তো সামান্য জিনিস না। শুকর সামান্য জিনিস থেকে বড় জিনিস সব কিছুর ক্ষেত্রেই হয়। আপনার কাছে এটা সামান্য, কিন্তু এটা না থাকলে, না হলে বলেন তো, যেমন লবণ একটা সামান্য জিনিস, আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর সামান্য এই নিয়ামতটা না থাকলে আমাদের জীবনটা কেমন হইতো, জীবনটা কেমন আমাদের কেমন হয়ে যেত। যেন সামান্য বলতে কোনো কিছু নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এক লোক তার কাছে আসলো, এসে বললো যে হযরত অমুক ব্যক্তি ফালুদা খায় না। ফালুদা বুঝেন তো? ফালুদা কিন্তু অনেক আগ থেকে একটা, অনেক আগের রেসিপি, এটা এই যুগের রেসিপি না। আমরা তো মনে করি যে এটা হলো শুধুমাত্র এখনকার এই যে দামি দামি যে রেস্টুরেন্ট আছে তার রেসিপি, না, এটা অনেক আগের রেসিপি। তো এক লোক ফালুদা খায় না। হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে কেন ফালুদা খায় না? ফালুদা এক তো সুস্বাদু খাবার, এটা খেলে সে শুকর আদায় করতে পারবে না, এজন্য সে ফালুদা খায় না। হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে আরে বেকুব, ফালুদার চাইতে বড় নিয়ামত হলো পানি, ফালুদার চাইতে বড় নিয়ামত হলো পানি। সে পানি খাবে, প্রতিটা ঢোকে শুকর আদায় করবে, এটা এর চাইতে বড় নিয়ামত। সুতরাং যে পানির শুকর আদায় করতে পারবে সে ফালুদা খাওয়ার হক রাখে, ফালুদা খেতে পারবে, ফালুদা খাওয়ার যোগ্যতা তার কাছে আছে। আর যে পানির শুকর আদায় করতে পারে না, তার ফালুদা খাওয়ার যোগ্যতা তার নাই। এজন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে একবার হযরত ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আশরাফ আলী ঠান্ডা পানি পিও তাকে ঘোঁট ঘোঁট সে আল্লাহ কা শুকর আদা হয়ে যায়। হে আশরাফ আলী, তুমি ঠান্ডা পানি পান করো, যেন প্রতিটা ঢোকে তোমার দিল থেকে আল্লাহর শুকর বের হয়, প্রতিটা ঢোকে যেন তোমার অন্তর থেকে আল্লাহর শুকর বের হয়। এজন্য নিয়ামত ভোগ করব, নিষেধ নয়, দুটা জিনিস করব, একটা হলো নিয়ামত আল্লাহর নাফরমানির কাজে লাগাবো না, আর আরেকটা হলো শুকর আদায় করব। নিয়ামত ভোগ করা নিষেধ নয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে শুকর আদায় করার তৌফিক দান করুন। শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? এই ওয়াদা কার আছে? আল্লাহর আছে। এজন্য যত নিয়ামত তত শুকর, যত শুকর তত আল্লাহর পক্ষ থেকে রহমত, যত নিয়ামত তত শুকর, যত শুকর তত রহমত। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।